আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেশে বাইরে বিদেশে যে যেখানে আছেন সবাইকে রমজানের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমার এই স্পেশাল রেসিপিটা কিন্তু রমজান উপলক্ষেই। তো আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কতগুলো গরম মশলা দিয়ে দিব। তো তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2টা তেজপাতা, তারপর 2টা এলাচ আর 2 টুকরা দারচিনি। তো এখন এগুলা হালকা একটু ভাজা নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব বড় বড় 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা লাল হওয়া পর্যন্ত, একদম হালকা লাল হওয়া পর্যন্ত আমি ভাজা নিব। তো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিব। তো এই মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো এবার এই মশলাগুলো ভালো করে কষায় নিব। মশলাগুলো যেন পুইরা না যায় তার জন্য আমি হালকা একটু পানি কিন্তু মিক্স করে দিলাম মশলাগুলোর সাথে। তো এবার মশলাগুলো ভালো করে কিন্তু আমি কষায় নিতেছি। তো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা মুরগির গোশতগুলো কিন্তু দিয়ে দিব। মুরগির গোশতগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে কিন্তু এই মুরগির গোশতগুলো কষায় নিব। তো এবার গোশতটা ভালো করে মশলার সাথে মিক্স হয়ে গেলে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিছি। তো ঢাকনা দিয়ে এরকমভাবে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এরকম গোশতটা ভালো করে কষায় নিব, যেন মশলাগুলো ভালো করে গোশতের সাথে মিক্স হইতে পারে। তো এমন করে আমার কিন্তু প্রায় আমি 15 মিনিটের মতো গোশতটা কষায় নিছি। তো এখন আমি এই গোশতের মধ্যে আমি আগে থেকেই একটা টমেটো, কয়েকটা বাদাম আর শুকনা মরিচ ব্লেন্ড করে নিছি। এখন এগুলা কিন্তু আমি এই জায়গায় মিক্স করব। তো এখানে কিন্তু আমি 3টা একসাথে ব্লেন্ড করে নিছি। তো এখন এগুলো দিয়ে আমি আবার ভালো করে গোশতটা কষায় নিব। আমি কিন্তু এই জায়গায় এখনও একটুও পানি দিই নাই, গোশত থেকেই অনেক পানি উঠছে। তো সেই পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যেতেছে। তো আমি কিন্তু এই গোশতটাকে আরও 10 মিনিট এভাবে রান্না করে নিব। একটু পরে পরে নাইড়া দিব, নয়তো নিচে লাইগা যাওয়ার সম্ভাবনা থাকবো।
তো আপনারা দেখতেই পারতেছেন গোশতের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই মুহূর্তে আমি এই জায়গাতে 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিব। তো জিরা গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আমি আরও 5 মিনিট গোশতটাকে রান্না করে নিব। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো আপনারা এইভাবে রান্না করে দেখেন, গোশতের ঝোলটা খাইতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো আশা করি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাই করি। আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন যেন আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।